আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই জানেন যে কোভিড পরিস্থিতির অবনতির কারণে বাংলাদেশে আপনাদের যে এইচএসসি পরীক্ষা পেছানোর যে সিদ্ধান্ত সেটি কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ একটি পর্যায়ে রয়েছে। আমরা আপনাদেরকে একটা বিষয় অত্যন্ত স্পষ্ট ধারণা দিতে চাই সেটি হচ্ছে যে আমি আপনাদের পূর্বে একটি ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের কোভিড পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যাবে এবং খারাপের দিকে গেলে আপনাদের এইচএসসি পরীক্ষা পেছানো কিন্তু একদম 100% একটা আবশ্যিক একটা বিষয়ে পরিণত হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই যে আপনারা সুদীর্ঘ একটা সময় জুড়ে আন্দোলন করলেন বোর্ডের এই হঠকারিতার বিরুদ্ধে এবং এই হঠকারিতার বিরুদ্ধে কোভিড পরিস্থিতিতে মাস্ক পরেও কিন্তু আপনারা রাজশাহীতে আন্দোলন করেছেন এবং সেই সাথে আপনারা নিশ্চয়ই জানেন ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল সহ বেশ কয়েকটা জায়গায়। এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই করোনার মৃত্যু পরিস্থিতির পর অলরেডি কিন্তু আবার স্মারকলিপি জমা দেওয়ার যে কার্যক্রম, আবার এই বোর্ডের অথরিটিদের সাথে যে কথোপকথনের যে কার্যক্রম, সেই সংক্রান্ত কার্যক্রম কিন্তু ঘটানো হয়েছে। সেক্ষেত্রে আপনাদেরকে আমি একটা বিষয়ে অত্যন্ত স্পষ্ট ধারণা দিতে চাই যে কোভিড পরিস্থিতি বর্তমানে আপনারা দেখেন, এই যে আমি সাম্প্রতিক সময়ের কিছু খবর এখানে দিয়েছি, কোভিড পরিস্থিতিতে গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, এই 2 জনের মৃত্যু কিন্তু হয়েছে, এটা পাবলিক নিউজ। এবং এখন আপনারা নিশ্চয়ই জানেন যে কোভিডের কারণে মানুষ মারা যাচ্ছে কিনা সেটার বিষয় এই নিউজ মিডিয়াগুলো খোঁজ রাখছে। সো প্রকৃত মৃত্যুর হারটা কতজন আসলে মারা গিয়েছে সেটা সংক্রান্ত কি তথ্য আপনাদের কাছে আছে? উত্তর হচ্ছে কিন্তু নাই। তার মানে কোভিড পরিস্থিতিটা সামনে আরও খারাপের দিকে যাবে। আমি কিন্তু আপনাদের পূর্বের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে কোভিড পরিস্থিতিতে খারাপের ভিতরে যাবে। পরীক্ষা এমন হইতে পারে, আপনাদের পরীক্ষা হয়তো স্টার্ট করতে পারে, বোর্ড তো বুঝতেই পারতেছেন যে একটা শিক্ষার্থী যে কথাটা বলেছে যে বোর্ডের উদ্দেশ্য হচ্ছে যে কোনো ক্রমেই হোক, যে কোনোভাবেই হোক এই এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা খারাপ করা। এবং আপনাদের জন্য আরেকটা খুব বাজে নিউজ যেটা আছে সেটা হচ্ছে যে এই যে 33 দফা, এটার ব্যাপারটা কিন্তু আমরা কিন্তু আমরা সবাই ভুলে গেছি, রাইট? যারা পরীক্ষা দিতে চাচ্ছেন তারাও বলতেছেন যে না, আমরা পরীক্ষা দিব যেভাবে হোক, মানে না আমরা যে কোনো ড্যাম কেয়ার, রাইট? না 26 তারিখে পরীক্ষা হয়ে গেলেই তো আমি বাইসে যেতেছি, রাইট? না, কিন্তু আপনারা কিন্তু এখানে এই যে 33 দফার ভিতরে পরীক্ষা দিবেন। 33 দফার ভিতরে কিন্তু এই যে একটু একটু খেয়াল করে দেখেন, 33 দফা নিয়ে যে যত খবর আছে সেখানে কি বলা হইতেছে, সেখানে কিন্তু কিছুই স্পষ্টভাবে বলা হয় না। এখানে যে কী কড়াকড়ি আরোপ করা হবে, আপনাদের উপর দিয়ে যে কী বাস দেওয়া হবে, ওটার ব্যাপারে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না স্পষ্টভাবে। তাহলে ওই দিক থেকে কিন্তু আপনাদের জন্য একটা সমস্যা আছে যারা পরীক্ষা দিতে চাইতেছেন। এখন দেখেন কোভিড পরিস্থিতিটা আমি কিন্তু পূর্বেও একটা ভিডিওতে বলেছিলাম যে কোভিড পরিস্থিতি খারাপ হলে এমন হতে পারে আপনার ফার্স্টে একটা পরীক্ষা হলো, এরপরে 3 মাস 4 মাস গ্যাপ হয়ে যেতে পারে, অথবা পুরো এক্সামে বাদ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে আরেকটা ব্যাড নিউজ বলতে চাই, সেটা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অটো পাস নামে আবার বোধহয় একটা নতুন সিস্টেমের ব্যাপার ঘটানো হচ্ছে। এখন দেখেন, অটো পাস সিস্টেম কিন্তু ভালো না, স্পেশালি যাদের রেজাল্ট একটু খারাপ আছে অথবা যারা একটু ইরেগুলার ছিলেন। আপনাদের রেজাল্ট নিয়ে যে ওরা কী করবে, হ্যাঁ, এবং এটা নিয়ে কিন্তু পরে বিপদে পড়বেন। আপনারা কিন্তু ভার্সিটি বলেন বা কোন কুয়েট বাদ দেন, কোনো ভার্সিটিতে আপনি হয়তো পরীক্ষাই দিতে পারবেন না, এমনও পরিস্থিতিও কিন্তু হতে পারে এই জাস্ট অটো পাসের কারণে বা এই ধরনের যে ঝামেলাগুলো যেগুলো আছে। তো এই জন্য এই গুরুত্বপূর্ণ আঙ্গিকটার ব্যাপারে কিন্তু আপনাদের একটু খেয়াল রাখার প্রয়োজনীয়তা আছে। এখন দেখেন কোভিড পরিস্থিতি, দেখেন আমাদের দেশের ডিটেকশন সিস্টেমও কিন্তু এত ভালো না। এই যে 28 জন যদি এখন করোনায় আক্রান্ত হয়ে থাকে, আপনারা জাস্ট একটা জিনিস চিন্তা করে দেখেন, 1 সপ্তাহের ভিতরে এই জিনিসটা ডেফিনেটলি এসকেলেট করবে। আমি কিন্তু লাস্টের দিনও বলছিলাম যে এর আগের দিনও কিন্তু করোনা ধরার যে হার সেটা কিন্তু বেড়েছে, এবং করোনার ব্যাপারে কিন্তু এখন একটা অত্যন্ত বড় পরিসরের একটা সমস্যা চলছে। আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, সেটি হচ্ছে যে এখন আপনাদের জন্য কি করণীয়, চলুন সেটা নিয়ে কিছু কথা বলি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি, আমি এখানে সবচেয়ে ট্রু যে আপডেট সেটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সবচেয়ে বড় কথা হইতেছে যে এই কোভিড পরিস্থিতিতে আপনাদের এই পরীক্ষাটা দেওয়া কিন্তু ঠিক হচ্ছে না, এটা তো বুঝতেই পারতেছেন। এটা কিন্তু বোর্ডের হঠকারিতার কারণে অনেকে দিচ্ছেন। যারা পরীক্ষা দিতে যাবেন আমি আপনাদেরকে স্বাগতম জানাতেছি। কোভিড ক্রাইসিসে আপনারা অনেক বড় ঝামেলায় পড়বেন, আপনাদের অনেকের পরীক্ষা কোভিডের কারণে খারাপ হবে, আমি বলে দিলাম। জাস্ট দেখে রাখেন, এই যে কোভিড পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, আপনারা এই পরিস্থিতি যত মাস্ক প্রয়োজন, যত যাই করেন, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে গোসল করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি কিন্তু এখানে অসুস্থ হওয়ার যে প্রবণতাটার ব্যাপারটা, আর এখন ভ্যারিয়েন্ট যেটা আসছে সেটা কিন্তু আরও বেশি খারাপ পর্যায়ের। অনেকে হয়তো আপনারা যারা আক্রান্ত হবেন হয়তো পরীক্ষা দিতে পারবেন, বাঁচবেন কি না এটা নিয়ে ঝামেলা আছে। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারা? এই যে বয়স্ক, আপনাদের প্যারেন্টসদেরকে যাদেরকে নিয়ে যাবেন তাদেরকে নিয়েও দেখেন এখানে আবার গাইডলাইন্স, এগুলো নিয়ে যে কি বোর্ডের, দেখেন বোর্ড
একটা বোর্ড তো তারা এই জিনিসটাকে একটু কনসিডারেশনের আপনারা তো বিভিন্ন কারণে, আমি তো বলেছি পূর্বে, এই যে বন্যা বলেন বা এই যে বিভিন্ন ক্রাইসিসের কারণে যারা দেশের প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরা আছে, আমাদের দেশের ঢাকার ভিতরেও আমি নিজে অন্তত 50টা লোডশেডিং দেখছি এই সময়ের ভিতরে। এই যে 50টা লোডশেডিংয়ে ধরেন যে আপনি 2 থেকে 3 সপ্তাহ বা 1 মাস আপনি পড়তে পারেন না ঠিক মতো, তাহলে এই 1 মাস সময়ের যে লসটা আপনাদের হচ্ছে, সব মিলিয়ে কিন্তু আপনারা একটা খুব জগা খিচুড়ি একটা অবস্থার ভিতরে পড়ছেন। আর এক্ষেত্রে বোর্ডের দেখেন কি একটা ভাব, এবং লাস্টের দিকে এই যে 33 দফা, এটা কিন্তু আপনাদেরকে এই যে এই সমস্ত বিষয়গুলো এগুলো করে কীভাবে, একটা জিনিস একটু চিন্তা করে দেখেন, এগুলো কোন ধরনের মানুষদেরকে এই সমস্ত বোর্ডে এখানে এগুলোর ভিতরে রাখা হয়েছে, এটা যদি আপনাদের কিন্তু চিন্তা করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হইতেছে যে এইচএসসি বোর্ড পরীক্ষা কি আপনারা সেকেন্ড টাইম দিতে পারবেন না। কিন্তু আমি আপনাদেরকে এখানে একদম ট্রু আপডেটটা দেওয়ার চেষ্টা করছি এবং সত্যি জিনিসটা বলার চেষ্টা করছি। এক্ষেত্রে আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে আমি আবারও পূর্বের একটা ভিডিওতেও আপনাদেরকে অনেস্টলি জিনিসটা বলেছি, যারা আমার চ্যানেলে ফার্স্ট সেশন সাবস্ক্রাইব করে যান, সেটা হচ্ছে যে দেখেন আপনাদের এখন আপডেট নেওয়াও যেরকম জরুরি, ঠিক তেমনি কিন্তু আপনাদের আরেকটা জিনিস জরুরি, সেটা হচ্ছে পড়াটা। এই যে এইচএসসি পরীক্ষা আমি জানি পরীক্ষা পিছাবে, কোনো একটা পর্যায়ে গিয়ে পরীক্ষা পিছাইতে হবেই, কারণ দেখেন কোভিড পরিস্থিতিতে মানুষ মারা গেল, আবার মানুষ মারা গেছে অলরেডি। এখন দেখেন 2 জন মানুষ কি এক্স্যাক্টলি মারা গেছে না আরও বেশি মারা গেছে বাংলাদেশে? একটু জাস্ট চিন্তা করেন তো, বাংলাদেশের ধরেন মিডিয়া, এই যে মিডিয়া আপনাদের এইচএসসি নিয়ে আন্দোলন করতেছেন কতদিন ধরে, মিডিয়াতে ব্যাপারটা আসছে কিন্তু এই 1 দিন 2 দিনের ভিতরে। তারপরেও দেখেছেন নিশ্চয়ই যে ওই যে বেশ কিছু মিডিয়া 71 কি না কি আছে, এই সমস্ত চ্যানেলগুলো চলে কীভাবে বাংলাদেশে আমাকে বলেন তো? এই জুলাই বিপ্লবের সময় আপনারা তো দেখছেন যে এগুলো কী হয়েছে না, এগুলো আচ্ছা একটা দেশে এগুলো চলে কীভাবে আপনার জাস্ট একটু ভেবে দেখেন তো। যে গরু ছাগল যেগুলো শুয়ারের যেগুলো রাখে দিচ্ছে এই সমস্ত চ্যানেলে, আমার মাথায় আসে না এই সমস্ত বিষয়গুলো। আপনারা এখানে যারা এইচএসসি পরীক্ষার পিছনের জন্য দাবি করেছেন, আপনাদের দাবিটা ট্রু, এখন দেখেন না কি হয়। জাস্ট এই যে পরীক্ষাটা শুরু হোক, সেক্ষেত্রে দেখবেন আপনাদের অনেক পরীক্ষা তো খারাপ করবেনই, বেঁচে কয়জন ফিরতে পারেন দেখেন নতুন ভ্যারিয়েন্ট নিয়ে। অলরেডি কিন্তু এই যে দেখেন আরেকটা বিষয়, মানুষ মারা যাচ্ছে, আপনারা পরীক্ষা দিবেন কীভাবে? আর আপনাদের মা বাবার কী হবে? জাস্ট একটু ভাইবা দেখেন তো। মানে এখানে এটা নিয়ে কিন্তু আপনারা কোনো প্ল্যান করতেছেন না। আপনি হলে যাচ্ছেন, যেখানেই যান সেখানে তো পরীক্ষাটা আপনি যে দিবেন, এটা একটা শ্মশানের মতো, একটা গোরস্থানের মতো পরিস্থিতি হবে না এখানে? আমি আপনাদেরকে যেটা বলবো, আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে। আমরা এখানে হল সাইকোলজি প্রোগ্রাম বলেন বা বিভিন্ন প্রোগ্রাম আমাদের এখানে যারা ভর্তি হন, আপনাদেরকে এই জিনিসটি কিন্তু শিখাই যে মাথা ঠান্ডাটা কীভাবে রাখবেন এই শেষ মুহূর্তে। কিন্তু এখন কীভাবে কী করবেন বলেন তো? এই যে এতগুলো ক্রাইসিসের ভিতরে ওনারা ফেলে দিছে, আন্দোলনটা যে ঠিক মতো করবেন তাও তো করতে পারলেন না। এই যে মাঝখানে গ্যাপ দেখেন, ঈদের পরপরই কোনো কিছু শুরুই হয় নাই ঢাকা শহরে, এই সময়ের ভিতরে আপনারা তো আন্দোলনই করতে পারবেন না, এমন একটা সময়ের ভিতরে মানে সব দিক দিয়ে আপনাদেরকে মাইন্ডকেট চিপার ভিতরে ফালাই দিছে। তো আপনাদের যেটা দায়িত্ব এখন সেটা হচ্ছে যে নিজেদের প্রিপারেশনের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দেওয়া, আরেকটা জিনিস বোঝা, পরীক্ষার যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত আসতে পারে, এটা একদম আমরা কিন্তু কেউ এখানে বলতে পারছি না। তবে সর্বশেষ আপনাদেরকে শুধু একটা সুখবর দিতে পারি, সেটা হচ্ছে যে